ঢাকা আন্দোলনের অন্যতম নেত্রী ইলা মিত্রের বাসস্থান কিন্তু এই বৌদ্ধপুর গ্রামেই ছিল। তো চলো আজকে তোমাদের আমি এই বৌদ্ধপুর গ্রামটাই খুব ভালো মতন ঘুরে দেখাবো। এই দেখুন আমাদের জন্য মোড়ও কিনে রেখেছে, আজকে রান্না করা হবে। দেখেন আমাদের রয়েস ভাই, মানে উনুনটা দেখো, কিছুক্ষণ পরে রান্না যখন করা হবে আমি তোমাদের দেখাবো অবশ্যই। তো যেহেতু আজকে বৃষ্টির দিনে এসেছি সেই জন্য দেখো খালি পায়ে কিন্তু আমি কিন্তু জুতো পরেই আছি। আর এই জুতোটা যেহেতু বর্ষাকালের জন্য তো আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। দাদা বুট পরে এসেছিলো সেই জন্য খালি পায়ে হয়ে গেছে অবস্থা। দেখো চারিদিকে শুধু কাদা আর কাদা, তার মধ্যে সব ফুটবল খেলে এসছে যে এখন সব কাদা ফাদা মাথা আছে, ঠিক আছে। দুদিকে মাটির বাড়িগুলো দেখো, এপাশে কিন্তু ঘুটে দেওয়া হচ্ছে। এটা দেখো এখানে কিন্তু হাল চাষ করা হচ্ছে। এরকম দৃশ্য কিন্তু চোখে সচরাচর পড়ে না, এখন সব জায়গায় ট্রাক্টর নিয়ে কাজ হয়, কিন্তু এখানে এখনো সেই পুরনো ঐতিহ্যটা বজায় আছে। দেখো বলদ দিয়ে কিন্তু হাল চাষ করা হচ্ছে। কতটা কষ্ট করে এনারা থাকেন সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি নিজেও স্লিপ খেয়ে যাচ্ছি, এতক্ষণ স্লিপ খাচ্ছিলাম না, কিন্তু এখন আরো ডেঞ্জারাস জায়গায় চলে এসেছি। যেদিকে দেখো শুধু কাদা পুরো রাস্তার মধ্যে, আর এই পাশে দেখো এই পাশে কিন্তু চাষাবাদ হচ্ছে। আচ্ছা উপরের জমি নিচে আসে পানি, উপরে আচ্ছা উপরে জমি, আচ্ছা ওখান থেকে জল নিচে আসে জল, আর এটা জল ওই নিচে যায়, তার নিচে যায়। ও তার নিচে যায়, মানে এটা অ্যাকচুয়ালি থাক থাক করে জমিগুলো সাজানো আছে, সেই জন্য এটাকে বরেন্দ্র ভূমি বলা হয়। 3-4 কিলো এই থাক ভাবে চলছে জমিটা। এ দেখো বন্ধুরা, ওই পাশে কিন্তু সব থেকে নিচু জমি, এবার আস্তে আস্তে থাক থাক করে কিন্তু উঠছে। উঠে দেখো এই পাশ থেকে দেখালে বুঝতে পারবে। দেখো এটার থেকে কিন্তু এই জমিটা একটু উঁচুতে, এই পাশে দেখো এটার থেকে কিন্তু এটা উঁচু, তারপরে দূরে আবার উঁচু হয়ে যাচ্ছে। এরকম করে ওটাও অ্যাকচুয়ালি বরেন্দ্র ভূমি আর কি, তারই মধ্যে তোমাদের নিয়ে যাচ্ছি। দাদা তো পুরো জমির মধ্যে নেমে গেছে। বলুন, এটাই হলো আমাদের জমি। এখানে প্রায় 4 বিঘা মতন একই দাগে আছে, কিন্তু এই যে দেখছেন এটা একটা কিওর, এই কিওরটাতে আছে 1 বিঘা মতন। এখান থেকে জমি কিন্তু উঠে গেছে, এইভাবে উঠে গেছে, দেখে এইভাবে উঠে গেছে। উঠে যাওয়ার পর আবার উপরে জমি শুরু হয়েছে, অনেকখানি উপরে উঠে এসে এইখান থেকে আবার দূরে গেলে আবার সেই উঁচুতে উঠতে হবে। এখানে প্রায় 2 বিঘা মতন আছে, তারপর আবার উপরে উঠে আবার এতখানি উঁচু করে আবার জমি উপর দিকে উঠে গেছে। কিন্তু বর্ষাকাল চলছে, এখন সেচের কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে যখন শীতকালের শেষে যখন ধান হবে তখন ধান করতে খুব অস্থির। এই যে দেখো তুষারদার পায়ে কিন্তু জোক লেগেছে, এখানে কিন্তু জোকও আছে, একটু সাবধানে চলতে হবে আমাদের। তুষারদার পায়ে কিন্তু জোকও লেগেছে, ছাড়িয়ে দিয়েছে, রক্ত বেরিয়েছে, ঠিক হয়ে যাবে। এই দেখো ভেড়া, মোড়ে মানে সাপের কামড়ে কেউ মারা গেছে বা হতাহত হয়েছে, অনেকেও মারাও যায়, কামড়ালে সে আর বাঁচে না। মানে কি এখান থেকে হসপিটালও তো মনে অনেক দূর নাকি? হ্যাঁ, রাজশাহীতে। সেই রাজশাহী শহরে হসপিটাল, একজন থেকে জলটা আসে, আর এখান থেকে কিন্তু খাবার জল যেটা সেটা কিন্তু সাপ্লাই করা হয় এখানে। ওই পাশে একটা দেখতে পাচ্ছি, ওই পাশেও কিন্তু সেম জিনিস আছে। আচ্ছা ওটা 110 লেয়ার ছিল আর কি, ওটা 110 লেয়ার ছিল, এখন আর সেখানে জল পাওয়া যায় না। পরে এটাকে বসানো হয়েছে, যেটা লেয়ার হচ্ছে 160 মিটার গভীর থেকে কিন্তু এখানে জল তোলা হয়। সেটা কিন্তু এই দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এখানকার পানীয় জল আমরা দোতলা মাটির বাড়ি, তোমরা তো অনেকেই দেখোনি। আর ওপরে দেখো, ওপরে কিন্তু হাড়িগুলো যে দেখতে পাচ্ছ ওগুলো সবই কিন্তু পায়রার বাসা। জানলাগুলো দেখো সবই কিন্তু বাঁশের জানলা, বাঁশ দিয়ে তৈরি। এখান থেকে দেখালে তোমরা ভালো মতন বুঝতে পারবে। এই দেখো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, আর নিচে কিছু না মাটি দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ না ঢুকতে পারে। ভাবি আমার জন্য তালের
বড়া বানিয়েছে, দেখো কত সুন্দর করে। কি কি রান্না হচ্ছে? এই তো এখন ডিম রান্না করবো। দেশি মুরগি যেটা দেখালাম সেটা কিন্তু রান্না হচ্ছে। দেখো এখানে কিন্তু রান্না হয়ে গেছে, আমাদের কিন্তু চলে এসছে খাবার। এখানে দেখো ভাত আছে, 2 রকমের মুরগি আছে, 2টো মুরগি 2 রকমের তৈরি করা হয়েছে, একটা ঝাল আছে আর একটা মানে ঝাল কম, এরকম কিছু একটা করা হয়েছে। এখানে ডিম আছে, মগ আছে, ওই টেবিলের উপর আছে ঢাকনা দিয়ে ঢাকা।